7 or over, তাই না? রিডিং মানে সিনোনিম, আপনি সিনোনিম জানেন মানে আপনি ইজিলি আপনি আনসারটা পিক করতে পারছেন, তাই না? সো আমি অনেক অনেক ওয়ার্ড আমি প্রতিনিয়ত লিখি, মানে যেগুলা সিনোনিম তারা ব্যবহার করে। মানে আপনি একটা না একটা সিনোনিম প্রতিটা প্রশ্নের মাঝে আছেই, যে সিনোনিম গুলো আপনি যদি টার্গেট করতে পারেন আপনার আনসারটা পিক করা একদম সোজা হয়ে যায়। দেখেন আমি আপনাদের জন্য অনেক সিনোনিম আপনারা যেগুলো একবারে প্রতিনিয়ত ইউজ হয়, এটা মেবি কেমব্রিজ 18 এর একটা পার্ট থেকে আমি নিছি, ঠিক আছে? আপনি পেয়ে যাবেন। এই হাই রাইস মাল্টি স্টোরি বিল্ডিং এর কথা এখানে বলছে। দেখেন আমি আপনাদেরকে এখানে হয়েছে হাই রাইস। হাই রাইস মানে কি বহুতলা বিশিষ্ট ভবন, এর মানে হচ্ছে মাল্টিপল। মাল্টিপল মানে বহুতলা, আর স্টোরিজ মানে ভবন। মাল্টি হাই রাইস তারা দিছে প্রশ্নের মাঝে, আর আপনারা প্যাসেজে গিয়ে পাইছে মাল্টিপল স্টোরিজ। ইট মিনস এর মানে তারা ডাবল মানে সিনোনিম ব্যবহার করছে, প্রতিটা ক্ষেত্রে তারা সিনোনিম। আপনি এখানে দেখেন ওয়াইডলি মানে ব্যাপকভাবে, অ্যাবান্ডান্স মানে কি প্রচুর পরিমাণে, এইটা আমি এখানে অর্থ লিখে দিছি, ঠিক আছে? এখানে এই যে দেখেন তারা ইনকারেজিং, ঠিক আছে, উৎসাহ দেওয়া বা চালানো, এর মানে কি ড্রাইভিং চালানো, মানে তারা এরকম ওয়ার্ড ব্যবহার করে যেটা আপনি কল্পনাই করতে পারেন না, কিন্তু এটার সিনোনিম, কিন্তু আসলে এটার সিনোনিম, ঠিক আছে? এই যে দেখেন ড্রাইভিং, উৎসাহ দেওয়া, একটা ওয়ার্ডের কিন্তু বিভিন্ন অর্থ বোঝায়। এই যে দেখেন ডিসকভার, আবিষ্কার করা, এটার সিনোনিম কি ইনোভেশন, উদ্ভাবন। এই যে প্রবর্তন, ইনোভেশন, উদ্ভাবন, প্রবর্তিত বস্তু, নবপ্রবর্তিত বস্তু মানে কি মানে নতুন যে একটা জিনিস আবিষ্কার হয়। ইনভেন্ট মানে ডিসকভার, এটাকেই বলে ইনোভেশন। এটা সাধারণত বেশি ব্যবহার হয়েছে, আমি দেখছি যে দর্শক বিভিন্ন জায়গায় থাকে, দেখেন প্রশ্নে আছে যে অডিয়েন্স হ্যাজ অ্যাট্রাক্টেড টু সি এনি দ্য প্লেস, মানে অডিয়েন্স যারা তারা আকর্ষণীয় হয়েছে, মানে এটা দেখে মানে তারা উৎসাহিত হয়েছে। কিন্তু তার অডিয়েন্স আপনি যখন প্যাসেজে যান তখন আপনি অডিয়েন্সটা পান না, হয়তো তারা ভিউয়ার্স দেয় তো বা স্পেকটেটার্স, এটা সাধারণত বেশি ইউজ করে, ঠিক আছে? এই যে এই ওয়ার্ডটা বেশি ইউজ করে। সো খুবই খেয়াল রাখবেন, মানে সিনোনিম জানেন মানে আপনি 100% আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। এই যে এখানে দেখেন এই যে অনুসরণ করা, এটা কিন্তু আমি বিভিন্ন জায়গায় পাইছি কেমব্রিজে। ট্র্যাকিং, ফলোইং এবং ট্রাসিং, তিনটা ওয়ার্ডের অর্থ কিন্তু সেম, ঠিক আছে? এইটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন অ্যাটেইনমেন্ট মানে কি অর্জন করা বা সাফল্য লাভ করা। আবার অ্যাকমপ্লিশমেন্ট মানে সাফল্য লাভ করা। আবার এটা সিনোনিম একটা হইতে সাকসিডও হতে পারে, সাফল্য লাভ করা। এটার অর্থ প্রথম আমিও পারি নাই, মানে এটা একটা আনকমন ওয়ার্ড তারা ইউজ করছে। দেখেন স্কাফোল্ডিং, মানে এটা যদি আপনি ট্রান্সলেটে গিয়েও সার্চ করেন আপনি অর্থ পাবেন না, ঠিক আছে? আমি অনেক খুঁজে বাইর করছি। এটা মানে কি ক্ষণস্থায়ী, মানে বাড়া, ক্ষণস্থায়ী, যেটা মানে পুরোপুরি টেম্পোরারি। এই যে টেম্পোরারি, এটা আমি পোস্টের মাঝে এটা দেওয়া ছিল যে আমি কেমব্রিজে যখন সলভ করছি তখন দেখছি টেম্পোরারি মানে সাময়িক, ক্ষণস্থায়ী। বাট তারা প্যাসেজ দিয়ে গিয়ে ইউজ করছে স্কাফোল্ডিং, মানে আমি এটা অনেক খুঁজেই পাই না, তারপরে আমি অনেক রিসার্চ করে এটা বাইর করছি, ঠিক আছে? আবার দেখেন এটা সাধারণত লিসনিং এ বেশি ইউজ হয়, মানে কোনো কিছু তারা ওয়াশ করার কথা বলে, যেখানে প্রশ্নের মাঝে আপনি দেখবেন ওয়াশ দা গ্লাস, কিন্তু তারা বলে তারা অডিওর মাঝে গিয়ে রিন্সড বলে, রিন্সড, ঠিক আছে? খুব কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? আর ইনক্রিজের অনেক সিনোনিম পাইছেন, ঠিক আছে, তাই না? এটা খুবই কমন একটা ওয়ার্ড, বাট এটা কি জানেন বিগ ড্র, এটার মানে হয় ইনক্রিজ। এটা বিগ ড্র, এটা রিডিং আমি পাইছি, বাট লিসনিং এ এত হার্ড ওয়ার্ড ব্যবহার করে না, বাট রিডিং এ কিন্তু এসব মানে আনকমন যেগুলো সাধারণত যায় না, ওয়ার্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ড নয়, এগুলো ব্যবহার করে। এই যে ইনক্রিজ, বিগ ড্র সমান বিদ্যুৎ সেম। একটা দেখেন এই যে ইজি, আমরা বলি খুব সহজ, কিন্তু তারা বলে কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। এটা সাধারণত আমি লিসনিং এ পাইছি। তারপর এই রিডিং এ একটা রিডিং এ পাইছিলাম, তখন আমি একটা কালেক্ট করে আপনাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? এখানে দেখেন ভয়ানক, টেরিবল, তারা ব্যবহার করছে শকড, এখানে বলছে টেরিবল। শকড সাধারণত আমি প্রশ্নে পাইছিলাম, কিন্তু তারা প্যাসেজে গিয়ে টেরিবল ইউজ করছে, মানে ভয়ানক। দুটোর অর্থ কিন্তু সেম, বাট এটা খুবই কমন, মানে সব জায়গায় ইউজ হয়, আপনি পাইবেন প্রতিটা পার্টে দেখবেন। বা শহরের কথা বলছে, গ্রাম অঞ্চলের কথা বলছে, সো তারা প্রশ্নে টাউন অ্যান্ড সিরিজ বলবে, অথবা এই প্যাসেজে টাউন অ্যান্ড সিরিজ বলবে, প্রশ্নে বলবে আরবান এরিয়া, ঠিক আছে? কেয়ারফুল, এটা স্মরণ রাখবেন, ঠিক আছে? আবার এখানে দেখবেন এল্ডারলি পিপল মানে কি বয়স্ক পিপল, মানে ওল্ডার পিপল আমরা জানি, কিন্তু এটা কি জানেন এল্ডারলি পিপলের সিনোনিম হচ্ছে সিনিয়র সিটিজেন, মানে বৃদ্ধ লোক। সিনিয়র মানে কি আমরা তো বলি সিনিয়র ভাই, উনি হচ্ছে আমার সিনিয়র ভাই, মানে কি যারা আমার বড়, এটা কি সাধারণত বলে এল্ডারলি পিপল।
আমি অনেক জায়গায় পাইছি। এল্ডারলি পিপল বলে প্রশ্ন, সিনিয়র সিটিজেন বলে প্যাসেজে, ঠিক আছে। এখন দেখেন অলরেডি মানে কি, যেটা ইতিমধ্যে হয়ে গেছে, মানে কি নট নিউ মানে নতুন না, ইতিমধ্যে হয়ে গেছে। আপনি প্যারাফ্রেজটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি রিডিং এর প্যারাফ্রেজেসটা বুঝে ফেলেন, আপনার জন্য আনসার পিক করা খুব ইজি, খুব ইজি, মানে কি স্ট্রেট ফরওয়ার্ড, খুব কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ, ঠিক আছে। এখন দেখেন অ্যাভয়েড মানে কি এড়ানো, প্রিভেন্ট মানে কি আটকানো, কিপ সেফ ফ্রম, এটা দেখবেন সবচেয়ে বেশি ইউজ হয়, কিপ সেফ ফ্রম। আপনি প্রশ্নে পাবেন অ্যাভয়েড অথবা প্রিভেন্ট, তারা দেবে প্যাসেজে গিয়ে বলছে কিপ সেফ ফ্রম, মানে নিজেকে সেফ রাখা, কোনো কিছু সেফ রাখা কোথায় থেকে, মানে কোনো কিছু এড়ানো। মানে আপনি যদি এই প্যারাফ্রেজটা বুঝতে পারেন, আপনার জন্য আনসার করাটা খুবই সহজ। এখন দেখেন স্টোরেজ মানে কি, মানে কোনো কিছু রাখা, সংরক্ষণ করা। এখানে দেখেন ডিপোট, ডিপোট মানে কি ওই গুদাম বা ভান্ডার বা সংরক্ষণ করা, ঠিক আছে। আবার দেখেন এই যে চুজ, পছন্দ করা, আমরা এটা কমন ওয়ার্ড, বাট তারা বলে কি অপ্ট, খুবই কেয়ারফুল। আবার দেখেন অ্যাটাক সম্বন্ধে কিন্তু একটা পার্টই আছে, আপনি কেমব্রিজে, কেমব্রিজ 17 না 16 একটা পার্ট আছে, স্কাই স্ক্রেপার্স, ঠিক আছে। আপনি সার্চ করলে পেয়ে যাবেন স্কাই স্ক্রেপার্স, মানে কি উঁচু তলা ভবন, মানে হাই বিল্ডিং। তারা পেসের শুরুতে স্কাই স্ক্রেপার আছে বা বিভিন্ন জায়গায় আছে, বাট তারা প্রশ্নে গিয়ে ব্যবহার করছে হাই বিল্ডিং, উঁচু বিল্ডিং। তো আপনি যদি জানেন না যে হাই বিল্ডিং এর সিনোনিম স্কাই স্ক্রেপার্স, তাহলে তো সমস্যা, তাই না? আপনি আনসার সার্চ করতে করতে আপনার সময় 1 ঘন্টা চলে যাবে। এখানে দেখেন টেক আপ কনসিডারেবল টাইম, মানে কি আপনার সময়টা একটা নেওয়া, আপনার সময় নেওয়া, বিবেচনার মধ্যে সময় নেওয়া, মানে কি সময় খরচ করা, এটা কি টাইম কনজিউমিং। একদম সুতা মানে কি তারা একটু লম্বা করে প্রেফেসিস করে বলে, বাট আপনি যদি মিনিং, ওভারঅল মিনিংটা বুঝতে পারেন, তাহলে দেখবেন সেম অর্থ, দুটো কিন্তু একবারে সেম, কোনো মানে পার্থক্য নেই। এখানে দেখেন সার্কুলেশন, সার্কুলেশন অফ এয়ার মানে কি, সার্কুলেশন মানে কি পরিক্রমা, মানে এই মুভমেন্ট, যেটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে চেঞ্জ আর কি, পরিবর্তন। এটা একটা কেমব্রিজের ওয়ার্ড, সার্কুলেশন অফ ইয়ার। প্রশ্নে দিয়েছিল ইয়ার চেঞ্জ, বাট তারা প্যাসেজে গিয়ে ব্যবহার করছে সার্কুলেশন অফ ইয়ার, ঠিক আছে। আপনার এই ওয়ার্ডগুলো আপনারা খাতায় লিখবেন, রাইট ডাউন ইউর নোটবুক। দেন দ্য লার্জ, লার্জ মানে কি বড়, অনেক বড়, বেশি। ওয়াইড স্প্রিড মিনস সেম, সেম, একদম সেম, কোনো পার্থক্য নেই। দেখেন অ্যাডভার্টাইজিং, এটা তো খুব বেশি তারা ইউজ করে অ্যাডভার্টাইজিং, কোনো কিছু অ্যাডভার্টাইজিং করতে। রিডিং, রিডিং মানেই কোনো কিছু অ্যাডভার্টাইজিং করে, মার্কেটিং করে, হয়তো কোন পেজেস 2 মাঝে, পেজেস 3 মাঝে, এগুলো নিয়েই থাকে, বেশি কথা বলে তারা, ঠিক আছে। প্রমোটিং, তিনটা ওয়ার্ড কিন্তু সেম। হয়তো তারা পেজে প্রশ্নে অ্যাডভার্টাইজিং বলবে, পেজে গিয়ে বলবে মার্কেটিং, অথবা পেজে গিয়ে বলবে প্রমোটিং, ঠিক আছে। খুব কেয়ারফুল। অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স, আচ্ছা কেয়ারফুল যেহেতু বলছি, একটা কেয়ারফুল সম্মুখে বলি। কেয়ারফুল তারা সাধারণত প্রশ্নে বলে, আর পেসেজে গিয়ে বলে কৌশন, কৌশন, মনে রাখবেন, ঠিক আছে। 100 of years মানে কি 100 বছর, সেঞ্চুরিজ 100 বছর, দুটাই কিন্তু সেম, ঠিক আছে। এটাই এটাই হচ্ছে সিনোনিম। সিনোনিমের খেলা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আনসারটা খুবই সহজ। রিডিং আসলেই কঠিন, কিন্তু আসলেই সহজ, আপনার উপর নির্ভর করে। ইটিটালি আপ টু ইউ। এখানে দেখেন এপিডেমিক্স মানে কি মহামারী, মানে রোগ, ডিজিজও বের করতে পারে, বাট ডিজিজ এটার সাথে জানা না, কারণ এটা একটা মহামারী। এটার সিনোনিম সাধারণত আউটব্রেক ব্যবহার হয়, সব সময় দেখবেন পাইবেন আপনি কেমব্রিজের মধ্যে আছে আউটব্রেক। এগুলো সব কিন্তু কেমব্রিজের, একটা ওয়ার্ডও কিন্তু কেমব্রিজে বার নাই, সব আমি কালেক্ট করছি, খাতাতে লিখছি, তারপর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আউটব্রেক, ঠিক আছে। এটা পাইছি আমি প্রশ্নে, বাট এটা পাইছি পেসেজে, আউটব্রেক। এখানে দেখেন আউটফুট, এটা বেশি ইউজ হয়, আউটফুট আর ইলস মানে ফলন, উৎপাদন বস্তু, উৎপাদিত বস্তু আর কি। মানে দুটো ওয়ার্ডই কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। আউটপুটের সিনোনিম এটা, মানে আপনি এখন আপনার কাজ হলো সেটা মুখস্থ করা, জাস্ট মুখস্থ করা, বারবার পড়া, দেখবেন আপনি অনেক জায়গায় এগুলো ওয়ার্ডগুলো পাবেন, অনেক জায়গায়। এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, এই দেখেন ফ্লাই অ্যাশ অ্যান্ড স্লাগ মানে কি দুইটা ম্যাটেরিয়ালস এর কথা বলছে, তাই না? দুইটা ম্যাটেরিয়ালস এর কথা বলছে, এর মানে কি র ম্যাটেরিয়ালস, এই জিনিসটা মনে রাখবেন। র ম্যাটেরিয়াল যখন ব্যবহার করে, মানে বুঝায় আপনি পেসেজে গিয়ে পাবেন যে অনেকগুলো ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলছে, মানে সারি সারি, রো অর্থ সারি সারি, মনে রাখবেন, মানে অনেকগুলা। ফ্লাইয়াস এন্ড স্লাগ মানে দুইটা তিনটা নিয়ে কোনো কিছু বলছে, কিন্তু তারা র ম্যাটেরিয়ালস ব্যবহার করবে না। এটা যদি বুঝতে পারেন এই প্যারাফ্রেজেসটা, তাহলে আনসারটা আপনি পিক করতে পারবেন।
ঠিক আছে, এই যে দেখেন কোল বার্নিং পাওয়ার প্লান্টস এন্ড আয়রন ফর স্মেল্টিং, এখানে সারি সারি কথা বলছে না, মানে দেখেন অনেকগুলো কথা বলছে না, এর মানে এটা হচ্ছে একটা র ম্যাটেরিয়ালস। এই যে দেখেন অনেক অনেক সময় প্রসেস ব্যবহার করে, কিন্তু তারা কি বলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। আমি আরো দেখতে চাইছিলাম বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য অন্যদিন ইনশাআল্লাহ শেয়ার করবো। আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, আর কমেন্ট করবেন কি নিয়ে ভিডিও চান। আমি আরো পরবর্তীতে আরো সুন্দর করে ভিডিও বানাবো, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আজকের জন্য এখানে সমাপ্তি। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।